আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকের ভিডিওতে আমি কোনো রান্নাবান্না করব না। আমি আজকে বাজারে গিয়েছিলাম আর বাজারগুলো কিভাবে গুছিয়ে রাখবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি কিছু সবজি কিনেছিলাম, কিছু মাছও কিনেছিলাম। সেগুলোই কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। আর ভাবলাম সব কিছু যেহেতু শেয়ার করি আর আমার যেহেতু লাইফস্টাইল ব্লগ, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, আপনাদের হয়তো একটু হলেও ভালো লাগবে। আমি চেষ্টা করি আমার ভিডিওর মাঝে কিছু ভালো কিছু তুলে ধরার। আমি পারছি কিনা আমি জানি না, আপনারা কিন্তু কমেন্টেও আমাকে জানান না আমি কেমন পারছি। তো তাও আমার কোনো দুঃখ নেই, আমি চেষ্টা করব আমি আপনাদের মাঝে ভালো কিছু তুলে ধরতে পারি কিনা সেটার জন্য। তো এই তো আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর বাজারগুলো গুছাতে গুছাতে আপনাদেরকে আবারও একটা কথা মনে করিয়ে দিই, যারা আমার ভিডিওটি দেখছেন আর এখনও একটা লাইক দেননি, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। কারণ আপনাদের একটা লাইকই, ছোট্ট একটা লাইকই কিন্তু পারে আমার ভিডিওটা অনেকের মাঝে পৌঁছে দিতে। একটা লাইক দিতে আপনাদের হয়তো কোনো কষ্ট হবে না, কিন্তু একটা লাইক কিন্তু আমার জন্য অনেক উপকারী। চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার। আর আমার ভিডিওর মাঝে ভালো এবং মন্দ দিক অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি কিন্তু আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকব। আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও দেব আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর ভিডিওটি দেখতে পারবেন। এই তো আমার বাজারগুলো, এগুলো সব এখন আমি ফ্রিজে রেখে দেব। এই তো দেখুন। আর শিং মাছটা কিন্তু সবাই পরিষ্কার করার ভয়তে হয়তো কেনেন না। আমি কিন্তু খুব সহজে 5 মিনিটেই কিন্তু শিং মাছটা পরিষ্কার করে নিয়েছি। আর সেটা জানতে হলে কিন্তু আমাকে কমেন্ট করতে হবে। আপনারা কমেন্ট করলে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে বলে দিব কিভাবে আমি শিং মাছটা পরিষ্কার করে নিয়েছি খুব সহজে, মাত্র 5 মিনিটে। আর এই তো এদিক থেকে মাছটাও আমি পরিষ্কার করে নিয়েছি। আর ঘর বাড়িও আমি আজকে মুছিয়ে ক্লিন করে নিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। অনেক আপুরা আমার ভিডিও দেখেন, ভাইয়ারাও দেখেন, অনেকেই কিন্তু কমেন্ট করতেন আগে আর এখন কিন্তু কোনো কমেন্ট করেন না, আমি জানি না কেন। কিন্তু আপনারা যদি আমার একটা কমেন্ট করেন আমার ভিডিও মানে কেমন হয়েছে, তাহলে কিন্তু পরবর্তী কন্টেন্ট তৈরি করতে আমি বেশি উৎসাহী হব। আমার চ্যানেলটি যদি একান্তই আপনাদের কাছে ভালো লেগে যায়, আবারও বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে কিন্তু আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আসলে আপনাদের কিন্তু সাবস্ক্রাইব করতে বা লাইক দিতে বা কমেন্ট করতে খুব একটা বেশি কষ্ট হয় আমি সেটা মনে করি না, কারণ আমি অনেক আপুদের ভিডিও দেখি। আমি কিন্তু তাদের সবাইকে সাবস্ক্রাইব করেছি এবং লাইক দিই, কমেন্ট করি। তারাও কিন্তু আমার কমেন্টে রিপ্লাই দেয়। এতে কিন্তু মানে ভালোই লাগে। ভিডিওর যা মতামত, ভিডিও দেখে যে মতামতটা হয় সেটা কিন্তু একটা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আমরা, আমাদেরকে যদি আপনারা জানান আমাদের কিন্তু অনেক ভালো লাগে। আমি জানি যে সবারই হয়তো ভালো লাগে। চেষ্টা করবেন কমেন্টে আমাকে সব কিছু জানানোর। আর এই তো আজকে অনেক কথা বললাম, আমার কথায় যদি কারো মনে একটু হলেও কষ্ট লেগে থাকে বা কষ্ট দিয়ে ফেলি,
আপনারা অবশ্যই ক্ষমা করে দিবেন আমাকে। আর সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরবর্তী কন্টেন্ট আসা পর্যন্ত। আল্লাহ হাফেজ।